নমস্কার। রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল। আজ মহাষষ্ঠী, আজ দেবীর বোধন দুর্গোৎসবের সূচনা। দুর্গোৎসব মানেই সারা দেশ জুড়ে একটা উৎসব মুখরিত সময়, আর বাঙালি মানেই দুর্গাপুজো মানেই একটি আলাদা আবেগ, আলাদা উন্মাদনা। এই দুর্গোৎসবের সূচনা থেকে আমাদের যে এই উৎসবের মাস শুরু হলো এবং এটি দীপাবলি, জগদ্ধাত্রী পুজো তার মধ্যে দিয়ে শেষ হবে। তাই আমরা চাইবো আমাদের জীবনের এই যে সময়ে আমাদের সবকটি দিন যেন আমাদের শুভভাবে কাটে। আমরা চাইবো দুর্গোৎসবের এই দিনগুলো আমাদের প্রত্যেকের যেন ভালো কাটে। আমাদের এই দুর্গোৎসবের দিনে সপ্তাহের দিনগুলো কিভাবে আমরা কাটাবো, আজ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই সমস্ত দিনগুলোই কিন্তু এ সপ্তাহের পড়েছে। তাই এই সপ্তাহে বিভিন্ন রাশির দিনগুলো কেমন যাবে চলুন একবার চোখ বুলিয়ে নেব। শুরু করব মেষ রাশির কথা দিয়ে। মেষের যারা ব্যক্তি রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ হবে। আয় খুব বেশি না বাড়লেও আপনাদের কিন্তু এই সপ্তাহে সার্বিকভাবে নানা দিক থেকে সাফল্য লাভের যোগ রয়েছে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের পুরনো টাকা পয়সা, পেন্ডিং টাকা পয়সা আপনাদের হাতে আসবে। এ সপ্তাহে প্রথম 3টি দিন অত্যন্ত শুভ। এই প্রথম 3টি দিনে কিন্তু আপনাদের আয় বাড়বে, বিভিন্ন সূত্র ধরে লাভ বাড়বে, টাকা পয়সাও হাতে আসবে। শেষের দিনগুলো, শেষের যে কটি দিন রয়েছে সে কটি দিন কিন্তু মিশ্র ফল লাভ করবেন। এ সপ্তাহে বাড়িতে আত্মীয় স্বজন আসার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয়, কিছুটা মিশ্র ফল লাভ হবে। যারা কম বয়সী যুবক যুবতী রয়েছেন তাদের আমি বলবো এ সপ্তাহে হঠাৎ করে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের কিছুটা গতানুগতিক চললেও সপ্তাহের শেষের দিকে হঠাৎ করে আবার একটা কাজের চাপ আসতে পারে। মঙ্গলবার দিন কিন্তু চাকরিজীবীদের, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, মঙ্গলবার দিনে তাদের বিভিন্ন সূত্র ধরে হাতে টাকা পয়সা আসবে। লাকি সংখ্যা হবে 3। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি শুভ। সপ্তাহটি কি? 28শে সেপ্টেম্বর রবিবার থেকে 4ঠা অক্টোবর শনিবার, এই যে কটি দিন, এই কটি দিনে সপ্তাহে পড়েছে। এ সপ্তাহে তাই বৃষ রাশির পক্ষেও সপ্তাহটি শুভ যাবে। ব্যবসায়ীদের বিভিন্ন সূত্র ধরে হাতে টাকা পয়সা আসবে। গৃহে কোনো দামি আসবাব বা ইলেকট্রনিক্স দ্রব্য বা দামি কোনো জিনিস কেনার কিন্তু যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহের শুরুতে একটা চাপ থাকবে, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত একটা চাপ থাকবে, তারপর থেকে অনেকটাই সময় শুভ হবে। এ সপ্তাহে ভ্রমণের যোগাযোগ রয়েছে। যারা ছাত্রছাত্রী বা কম বয়সী ছেলেমেয়ে রয়েছে তাদের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার একটা যোগ রয়েছে। এছাড়াও এই পুজোর সপ্তাহে নতুন বন্ধু লাভ বা দীর্ঘদিনের কোনো পুরনো বন্ধুর সঙ্গেও যোগাযোগ এবং একটা সাক্ষাৎ ঘটবে। বন্ধু সূত্রে কোনো কাজের যোগাযোগ বা আয়ের যোগাযোগও আসবে। এ সপ্তাহে আপনাদের গাড়ি বা 4 হুইলার কেনারও যোগ রয়েছে। মহিলাদের ফটকা আয় হবে। বিভিন্ন সূত্র ধরে মহিলাদের হাতে টাকা পয়সা আসবে। সপ্তাহের শেষের দিকে শারীরিক ব্যাপারে একটু সতর্ক থাকবেন, হঠাৎ করে ঠান্ডা লাগা থেকে একটা বিপত্তি ঘটতে পারে। লাকি সংখ্যা হবে 7 এবং 9। আসছি মিথুন রাশির কথায়। যারা মিথুনের জাতক জাতিকা রয়েছেন সপ্তাহটি আপনাদের মিশ্র যাবে। আয় খুব একটা এই সপ্তাহে কিন্তু ব্যবসায়ীদের হবে না, বরঞ্চ আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের কিছু টাকা পয়সা যেগুলো ফেরত পাওয়ার কথা, সেই সব টাকা পয়সাও কিন্তু বাজারে বা মার্কেটে পেন্ডিং হয়ে যাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের কাজের চাপ থাকলেও তুলনামূলকভাবে কিন্তু ব্যবসায়ীদের তুলনায় চাকরিজীবীদের সপ্তাহটি ভালো। সপ্তাহের শেষ 2টি দিনে চাকরিজীবীদের হঠাৎ করে কোনো সূত্র ধরে কিছু শুভ ফল লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে চাকরিজীবীদের ঋণ শোধ করা এবং কর্মে নতুন করে উন্নতিরও একটা সংবাদ পাওয়া, এসব যোগাযোগগুলো আসবে। যারা কম বয়সী জাতক জাতিকা রয়েছে তাদের প্রেমের সম্পর্ক ভালো যাবে না, একটা মান অভিমান, ভুল বোঝাবুঝি, টানাপোড়েন চলবে। মিথুনের যারা বয়স্ক মহিলা রয়েছেন
তাদের কিন্তু স্বাস্থ্য সমস্যা দেখা দেবে, সাবধান থাকতে হবে। শনিবারে ধনযোগ, ফটকা আয়ের একটা সম্ভাবনা আপনাদের সবার রয়েছে। লাকি সংখ্যা হবে 5 এবং 7। আসছি কর্কট রাশির কথায়। কর্কটের ব্যক্তিদের সপ্তাহটি শুভ। ব্যবসায়ীরা কিন্তু এ সপ্তাহে ভালোই অর্থ হাতে পাবেন। ছোট ছোট ঋণ শোধের যোগ রয়েছে এবং এই ঋণ শোধ করে একটা মানসিক চাপ আপনাদের কমবে। যারা খাদ্যদ্রব্য, ঠান্ডা পানীয়, হোটেল ব্যবসায়ী, তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। অতিরিক্ত লাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের হঠাৎ করে কোনো পেন্ডিং টাকা পয়সা, কোনো হয়তো আপনি সহকর্মীকে ধার দিয়েছেন বা আপনার কোনো কাছের লোককে ধার দিয়েছেন, তাদের কাছ থেকে এই টাকা পয়সা ফেরত পাওয়ার যোগ রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা একটু চিন্তিত থাকবেন, কারণ এই সপ্তাহে মায়ের স্বাস্থ্য একটা সমস্যা দেখা দিতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ। এ সপ্তাহে যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন, এই পুজোর সপ্তাহে হঠাৎ করে বিভিন্ন সূত্র ধরে কিন্তু সেই চাকরির যোগাযোগ আসতে পারে। এমনকি পুরনো কোম্পানি যেগুলো ছেড়ে দিয়েছেন, সেসব কোম্পানি থেকেও ভালো মায়নার অফারে আবার চাকরির যোগাযোগ আসতে পারে। এ সপ্তাহে যারা মহিলা রয়েছেন তারা পুরুষ দ্বারা, এবং যারা পুরুষ রয়েছেন মহিলা দ্বারাও প্রতারিত হওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। 28শে সেপ্টেম্বর রবিবার থেকে 4 অক্টোবর সিংহ রাশির কেমন যাবে চলুন দেখে নেব এই সপ্তাহটি সিংহ রাশির কেমন যাবে। সিংহের যারা ব্যক্তি রয়েছেন এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ। এ সপ্তাহে আপনাদের ব্যয় কমবে, পারিবারিক জীবন স্বস্তি এবং শান্তি মিলবে। ঠান্ডা মাথায় যদি আপনারা এগিয়ে চলতে পারেন, ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো লাভ পাবেন। গাড়ির ব্যবসা, ট্রাভেলসের ব্যবসা, কেমিক্যাল দ্রব্য, পেইন্টসের ব্যবসা, এসব ব্যবসায় আপনারা বেশ ভালো মুনাফা পাবেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের রাজনৈতিক ব্যাপারে একটা পদোন্নতি, যশলাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। ছাত্রছাত্রীদের সপ্তাহের শুরু ভালো হলেও শেষ কিন্তু ততটা ভালো হবে না। এই সপ্তাহে পায়ের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 6 এবং 9। আসছি কন্যা রাশির কথায়। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সপ্তাহটি শুভ। এ সপ্তাহে কর্মজীবনে সাফল্য পাবেন। চাকরিজীবীদের কোনো টাকা পয়সা যেগুলো হয়তো আপনি আপনার কোম্পানির কাছে পেন্ডিং হয়ে রয়েছে, সে ধরনের টাকা পয়সা হাতে পাবেন। কর্মক্ষেত্রে একটা মহিলা বা পুরুষ সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সেটা কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত খারাপ হবে, কারণ সেই সম্পর্ক থেকে একটা বদনাম, যশহানি, ঝুটঝামেলার সম্ভাবনা রয়েছে। পুজোর সপ্তাহে হঠাৎ করে কোনো একটা আইনি গন্ডগোল হয়তো দীর্ঘদিন ধরে চলছে, সেই আইনি গন্ডগোলের মধ্যেও কিন্তু আপনারা পড়তে পারেন, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। চাকরি বা ব্যবসা যে ব্যাপারেই যুক্ত থাকুক না কেন, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে মহিলাদের আয় বৃদ্ধি হবে, ধনযোগ। ছাত্রছাত্রীদের মিশ্র ফল রয়েছে। ছাত্রছাত্রীদের খুব একটা শুভ ফল লাভের সম্ভাবনা নেই। লাকি সংখ্যা হবে 7 এবং 9। আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির যারা ব্যবসায়ী তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যদি ঝুঁকি নিতে পারেন, এ সপ্তাহে লক্ষ্মী আপনাকে কিন্তু অবশ্যই ধরা দেবে। যারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন, যে কোনো ধরনের ব্যবসায়ীদের কিন্তু এই সপ্তাহে উন্নতির একটি যোগ রয়েছে। বিশেষ করে রবিবারে ফটকা আয়, ধনযোগ ঘটবে। পুরো সপ্তাহটি আপনাদের পক্ষে লাভজনক হবে। চাকরিজীবীদের পুরনো অর্থ হাতে ফেরত পাওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত পাওনারও কিন্তু এ সপ্তাহে যোগ, অর্থাৎ চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বোনাস বা এই ধরনের টাকা পয়সা আপনারা এই সপ্তাহে পাবেন। বিশেষ কোনো বন্ধুর সাহায্যেও কাজের যোগাযোগ পাওয়ার যোগ রয়েছে। যারা কম বয়সী মহিলা বা পুরুষ রয়েছেন, এ সপ্তাহে নতুন কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠার যোগ রয়েছে। সপ্তাহের শেষের দিকে ভ্রমণের যোগাযোগও আপনারা পাবেন। তবে যারা ইয়াং ছেলে রয়েছেন, একদম কম বয়সী তরুণ যুবক রয়েছে, তাদের আমি বলবো যে এ সপ্তাহে কিন্তু একটা থানা পুলিশি ঝামেলা, এসব ব্যাপারে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বেরিয়ে এ ধরনের কোনো ঝামেলায় না জড়ানোই ভালো। লাকি সংখ্যা হবে 5 এবং 8। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি খুব একটা ভালো বা খুব একটা খারাপ কোনোটিই যাবে না। কিছুটা মিশ্র ফল লাভ হবে। অনেক বেশি লাভের আশা এ সপ্তাহে আপনারা করবেন না, তাতে কিন্তু
হঠাৎ করে একটা বিপদে পড়ে অর্থহানি বা টাকা পয়সা ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার এবং বুধবার এই দুটি দিনেই একমাত্র ঝুঁকি নিলে আপনাদের পক্ষে শুভ হবে, বাকি দিনগুলো কিন্তু কিছুটা মিশ্র ফল লাভ হবে। তবে এ সপ্তাহে বৃশ্চিকের ব্যক্তিদের একটি শুভ ব্যাপার, যে সপ্তাহে যদি আপনারা চেষ্টা করেন আপনাদের কিছু লোন শোধ হবে, ঋণ শোধ হবে, অর্থাৎ আপনাদের কাছে যারা টাকা পয়সা পান তাদের যদি সেই টাকা পয়সা দিয়ে দিতে পারেন সেটা কিন্তু আপনাদের পক্ষে মঙ্গল হবে। গৃহ সংস্কারও এ সপ্তাহে ব্যয় হওয়ার যোগ রয়েছে, অর্থাৎ বাড়িঘর রিপেয়ারিং করা, কিছু সংস্কার করা, এসব ব্যাপারও কিন্তু ব্যয় হওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের মঙ্গলবার দিনটি অত্যন্ত শুভ। হঠাৎ করে এই মঙ্গলবারে কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসবে। তবে মাথায় রাখবেন, চাকরিজীবীদের এ সপ্তাহে কর্মক্ষেত্রেও কিন্তু একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পাওয়ার যোগ রয়েছে। খাবার, মিষ্টি দ্রব্য, পানীয়, ধাতব দ্রব্য, ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের এ সপ্তাহটিতে প্রবল ধনাগমের যোগ রয়েছে। এছাড়াও মহিলাদের একটা ফটকা আয়, অর্থাৎ মহিলাদের বলবো আপনারা যদি লটারির টিকিট বা কোনো সূত্র ধরে ফটকা লাভের চেষ্টা করেন অবশ্যই কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ ঘটবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 3। এরপর ধনুরাশির কথা। রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। ধনুরাশির পক্ষে সপ্তাহটি শুভ। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাধা ও ব্যয় অনেকটাই কমবে। এ সপ্তাহে নানা দিক থেকে আয়ের যোগাযোগও ভালো হবে। পারিবারিক জীবনেও কিন্তু আপনাদের স্বস্তি এবং শান্তি মিলবে। সপ্তাহের প্রথম দিন রবিবারে কিছুটা প্রতিকূলতা থাকলেও সোমবার থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই আপনাদের পক্ষে থাকবে এবং লাভদায়ক হবে। এ সপ্তাহে সন্তানদেরও বিদ্যাক্ষেত্রে বা কোনো রকম কোনো চাকরির সুযোগ বা খবর সংবাদ পেয়েও কিন্তু আপনাদের একটা মানসিক সন্তুষ্টি আসবে। ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ। এ সপ্তাহে বিভিন্ন সূত্র ধরে একটা টাকা হাতে আসার যোগ রয়েছে, ব্যাংক বা বীমার ম্যাচুরিটি পাওয়ার যোগ রয়েছে, বা কারো কাছে কোনো টাকা পয়সা পেলে এ সপ্তাহে সেটা ফেরত পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। মহিলাদের মাতৃসূত্রে বা কোনো মহিলা দ্বারাই ধনপ্রাপ্তির যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 3। আসছি পরের রাশি মকর রাশির কথা। মকরের ব্যক্তিদের সপ্তাহটি যোগকারক হবে। হঠাৎ করে বেশ কিছু অর্থ আপনাদের হাতে আসার যোগ রয়েছে, যেগুলো আপনারা চিন্তাও করতে পারেননি। পাওনাদারদের দিকেও অর্থ পাওয়ার যোগ, অর্থাৎ আপনি কারো কাছে টাকা পয়সা পাবেন, অনেক দিন ধরে চাইছেন পাচ্ছেন না, এ সপ্তাহে হঠাৎ করে পেয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, মান অভিমান চলছিল, সেই দূরত্ব কমবে এবং প্রেমের সম্পর্কে একটা সুন্দর সংযোগ তৈরি হবে। এ সপ্তাহে ছোটখাটো তীর্থ দর্শন ভ্রমণের যোগাযোগও রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো কাজের যোগাযোগ আসবে করেও শেষ পর্যন্ত আসছে না, হয়ে উঠছে না, কোনো খবর পাচ্ছেন না, এ সপ্তাহে সেটা ফাইনাল হয়ে যাওয়ারও যোগ রয়েছে। সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা চাকরিজীবী তাদের আবার নতুন করে পুরনো প্রতিষ্ঠানের থেকেও কাজের যোগাযোগ বা ডাক আসতে পারে। এ সপ্তাহে মাথা যন্ত্রণা বা পেটের সমস্যা থেকে আপনারা একটু সতর্ক এবং সাবধান থাকবেন। লাকি সংখ্যা হবে 7 এবং 9। আসছি কুম্ভ রাশির কথায়। যদি ঝুঁকি নিতে পারেন এ সপ্তাহে কিন্তু কুম্ভের ব্যক্তিরা বেশ ভালো মুনাফা পাবেন। সপ্তাহের প্রথম 3টি দিন রবি সোম মঙ্গল অত্যন্ত লাভদায়ক। যদি ব্যবসায়ীরা এই 3টি দিনকে কাজে লাগান পুরো সপ্তাহের লাভ আপনারা কিন্তু ওই 3 দিনেই করে নিতে পারবেন। বুধবার দিনটি আপনাদের পক্ষে শুভ নয়, ব্যয় বাড়বে, মানসিক একটা অস্থিরতাও কিন্তু কষ্ট পেতে হবে। বৃহস্পতিবার থেকে সময় আবার কিছুটা শুভ হবে এবং শনিবার পর্যন্ত শুভ ফল বা মিশ্র ফল লাভ হবে। চাকরিজীবীদের সপ্তাহের শুরু ভালো না হলেও সপ্তাহের শেষের 2টি দিনে একটা শুভ ফল লাভের যোগ রয়েছে, কিন্তু শেষের 2টি দিনে আবার কিন্তু যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের কিন্তু কাজের ডাক আসবে। এ সপ্তাহে যুবক যুবতী বা অল্প বয়সী তরুণ তরুণীদের প্রাপ্তি যোগ রয়েছে। বুধবার দিনটি আপনারা একটু সামলে চলবেন। বুধবার দিনে বন্ধু বিরোধ বা কোনো একটি প্রসঙ্গ নিয়ে বন্ধুদের সঙ্গে অশান্তি, প্রেমের সম্পর্ক একটা ঝামেলা তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মিশ্র ফল লাভ হবে। এ সপ্তাহে পড়াশোনার প্রতি একটা অনীহা থাকবে, যেহেতু পুজোর সপ্তাহ। সপ্তাহের শেষে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার যোগ রয়েছে। মহিলাদের মূল্যবান কোনো দ্রব্য হারিয়ে যাওয়ারও যোগ রয়েছে, সে ব্যাপারেও আপনাদের রাস্তাঘাট চলতে একটু সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 3 এবং 8। আসছি শেষ রাশি মীন রাশির কথা।
মীন রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে, ভালো মন্দ মিলিয়ে আপনারা ফল পাবেন। অর্থ রোজগারের ব্যাপারে একটা মানসিক অস্থিরতা চলবে, অর্থাৎ অর্থ রোজগারের হওয়ার যোগ রয়েছে, রোজগার করার চেষ্টা করছেন কিন্তু সেইভাবে রোজগার হবে না, এরকম একটা দোলাচালা এ সপ্তাহে চলবে। ব্যবসায়ীদের হাতে টাকা পয়সা এলেও একটা হঠাৎ করে সেই টাকা পয়সা আবার ব্যয় হয়ে যাওয়ারও যোগ রয়েছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3টি দিন কিন্তু এ সপ্তাহে আপনারা শুভ ফল পাবেন, বাকি দিনগুলো মিশ্রদায়ক হবে। এ সপ্তাহে গৃহবাড়ির ছোটখাটো সংস্কার রিপেয়ারিং করে নিতে পারলেও কিন্তু শুভ হবে। মহিলাদের পক্ষে সপ্তাহটি একটু বেশি শুভ। এ সপ্তাহে মহিলারা যদি ঝুঁকে নিতে পারেন আপনাদের ব্যবসা কর্মক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ হবে। বিশেষ করে যারা ব্যবসা করেন সে ধরনের মহিলাদের অতিরিক্ত কিছু পাওনা টাকা পয়সা এবং পেন্ডিং টাকা পয়সা হাতে আসবে। যারা পুরুষ ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু বন্ধু বা নিকটজনের সঙ্গে টাকা পয়সা ব্যাপারেও ঝামেলা বা অশান্তি তৈরি হতে পারে। বৃহস্পতিবার দিনটিতে একটা হঠাৎ করে অর্থ আসা ফটকা আয়ের যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 7 এবং 9। তাহলে দর্শক বন্ধুরা, সপ্তাহটি পুজোর সপ্তাহ, 12টি রাশির সপ্তাহটি কেমন যেতে পারে আমি জানালাম। আপনারা চেষ্টা করবেন যেভাবে বললাম সেভাবে সপ্তাহের দিনগুলোকে কাজে লাগানোর। পুজোর দিনগুলো সবাই ভালো কাটাবে এই আশা করব এবং দুর্গাপুজোর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হবে আগামী সপ্তাহে এই দিন এই সময়ে। নমস্কার।